হ্যালো গাইস, চলে এসেছি তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে। আজ চলে এসেছি তোমার মধ্যে ওয়ান ডে ট্যুর ভিডিও নিয়ে। ব্যারাকপুরের সব থেকে বেস্ট জায়গাগুলো নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমি। বেস্ট 6টি জায়গা, এগুলো হলো অন্নপূর্ণা মন্দির, গান্ধীঘাট, জহরকুঞ্জ, লেডিকিনি সমাধিস্থল, মঙ্গল পাণ্ডে, গান্ধী মিউজিয়াম। চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা এটাকে এখন ভাবছো যে এটি দক্ষিণেশ্বর মন্দির, তা একদমই না। এটি হচ্ছে রানী রাসমণি মন্দির, অর্থাৎ রানী রাসমণির দ্বারা তৈরি এই মন্দিরটি হয়েছে বলে এটি রানী রাসমণি মন্দির নামে এখানে পরিচিত। এটি হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দির। আমাদের ব্যারাকপুরের এই মন্দিরটি সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, 5টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের উল্টো দিকে আছে সুন্দর নাট মন্দির, ও এছাড়াও এই মন্দিরকে ঘিরে রয়েছে 6টি শিব মন্দির আছে এখানে, ও তার মাঝে রয়েছে একটি সুন্দর উদ্যান। বা আগে এখানে ফুলে সজ্জিত ছিল, কিন্তু এখন খালি মাঠে পরিণত হয়েছে। এখানে 6টি মন্দিরে, অর্থাৎ 6টি ভোলানাথের মন্দিরে এখানে সকাল বিকাল দুবেলা করে এখানে পুজো দেওয়া হয়। আর চল এবার মন্দিরের পিছন সাইড থেকে ব্যারাকপুরের সেই বিখ্যাত রাসমণি ঘাট, অর্থাৎ এই রাসমণি ঘাটে কিন্তু অনেক ইতিহাস আছে, তোমরা জানো। এই রাসমণি ঘাট থেকে দক্ষিণেশ্বর অবধি রানী রাসমণি আজও করমুক্তভাবে জেলেদেরকে মাছ ধরার অধিকার দিয়ে গেছেন। তো এই সেই রাসমণি ঘাট তোমরা দেখতে পাচ্ছ। এই রাসমণি মন্দিরের ঘাট থেকেই হাঁটা পথে 5 মিনিট লাগে গান্ধীঘাট যেতে। তো যাই, ওখানে চলো বসি। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ আশেপাশে অনেক ভাঙাচোরা ঘর। তো এগুলো ভাঙাচোরা ঘর না, এগুলো পুলিশ ক্যাম্পের অধীনে, এগুলি মানে পুলিশ ট্রেনিংয়ে ব্যবহৃত হয় এই ঘরগুলি। তোমরা দেখতে পাচ্ছ পণ্ডিত জওহরলাল নেহরু এই ঘাটটি প্রতিষ্ঠা করেছে। এর পাশের ঘাটটাই হলো জহরকুঞ্জ ঘাট। তো তোমরা চলো ভিডিওটি দেখতে থাকো, খুব মজার ভিডিও এটি। ও তোমরা এখানে মানে ব্যারাকপুরে কোথায় কী আছে সে সম্পর্কে তোমরা জানতে পারবে। অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। পরলোক গমনের পর গান্ধীজিকে যে পোড়ানো হয়েছিল, সেই ছাইটি যে পাওয়া গেছিলো, সেই ছাইয়ের কিছুটা অংশ এইখানে রাখা আছে, তোমরা দেখতেই পেলে। তো চলো এবার অন্য পথে, এবার নতুন পথে এগোনো যাক। এই জহরকুঞ্জতে ঢুকতে গেলে 35 টাকা দিয়ে ঢুকতে হয় প্রয়োজন। এটি ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আসে। এই ফরেস্টের মাঝে একটি ঝিল রয়েছে। অবশ্য এখানে এসে আমার খুব একটি ভালো লাগলো না, যদিও এখানে একটি পার্ক রয়েছে। এখানে আশেপাশে বড় ছোট সবাই খেলাধুলা করছে, এখানে অনেক পিকনিক হচ্ছে, কিন্তু তাও আমার ইয়ারে এসে খুব একটা ভালো লাগলো না। চলো আমরা এখান থেকে এবার আস্তে আস্তে বেরিয়ে যাই। ও আমরা এর পাশেই যে আমরা অন্যতম ঘোরার জায়গাটি আছে লর্ড লেডিকিনি সমাধিস্থল, সেখানে আমরা ইতিমধ্যে উপস্থিত হয়ে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে লর্ড লেডিকিনি সমাধি। তো লর্ড লেডিকিনি হচ্ছে সেই ব্যক্তি যার নামে বাংলায় এখনও অবধি লেডিকিনি মিষ্টি প্রচলিত আছে, যেটা আমার তোমার সবারই প্রিয় এই মিষ্টি। এরই মধ্যে তোমাদেরকে একটু তথ্য দিয়ে রাখি, এই যে আমরা এখন বর্তমানে যেই জায়গাটিতে আছি, অর্থাৎ ওই রানী রাসমণি মন্দিরের পর থেকে এই লর্ড লেডিকিনির এই সমাধিস্থল অবধি যে জায়গাটির মধ্যে আমরা রয়েছি, পুরোটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ট্রেনিং ক্যাম্প, অর্থাৎ ওই ব্যারাকপুর লাটবাগানের অধীনে রয়েছি আমরা এখনও। তো এখানে সেরকমভাবে ঘুরতে আসা যায় না, বাট যদি টুরিস্ট পারপাস হয় এখানে অ্যালাউ করে মাঝে মাঝে। তো বলবো না সবসময় যে তোমরা এখানে ঘুরতে আসতে পারবে, কিন্তু তোমাদের যদি ভাগ্য ও ভালো থাকে তাহলে তোমরা এখানে আসতেই পারবে, কিন্তু এলে অনেক কিছু দেখতে পাবে। সত্যি কথা বলতে এত কম টাকায়, এত কম অর্থ ব্যয় করে একটা সারাদিনের ট্যুর কোথাও হয় না, আমাদের ব্যারাকপুরেই হয় একমাত্র। কেন আর যদি আমাদের কলকাতায় যেতে হয় তো তাহলেও আমাদেরকে মিনিমাম 200-250-300 টাকা নিয়ে যেতে হয়। সেখানে এখানে আমাদের এই ব্যারাকপুরে মাত্র 100 টাকায় পুরো ব্যারাকপুর ঘোরা হয়ে যাচ্ছে, এবং সারাদিনের ট্যুর প্রোগ্রাম হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া সহ। কিন্তু কলকাতার দিকে যেতে গেলে এটা 200-250-400-500 টাকা অবধি চলে যায় একজনের। তো এই ক্ষেত্রে বলবো ব্যারাকপুরে একদিন কাটানোর জন্য খুবই ভালো। এছাড়াও এর পাশে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের মালঞ্চ ট্যুরিজম ডিপার্টমেন্ট, যার বর্তমান নাম সন্ধ্যাতারা ট্যুরিজম ডিপার্টমেন্ট। পুরনো ব্যারাকপুরের পুরনো কোর্ট যেটি, সেইখানে গান্ধী মিউজিয়াম অবস্থিত। এই গান্ধী মিউজিয়াম তার নাতনি তারা গান্ধী এসে উপস্থাপন করে গেছেন। এছাড়াও
আমাদের দিল্লি থেকে অনেক লোকেরা এসছে, এসে এই গান্ধী মিউজিয়ামে ঘুরে গেছেন। তোমরাও আসো, তোমাদেরও খুবই ভালো লাগবে, কথা দিচ্ছি তোমাদের একদম এইখানে আসাটা ব্যর্থ হবে না। তোমরা আসো এখানে, এটা আমাদের দেশের একটি অন্যতম ট্যুরিজম প্রপার্টি। কিন্তু এই ট্যুরিজম প্রপার্টিতে এলে কোনো রকম টাকার অর্থ দিতে হয় না। এখানে গান্ধীজি সম্বন্ধে অনেক তথ্য তোমরা জানতে পারবে। তার চরকার এখনও এখানে অবশিষ্ট এখানে রয়েছে। এখানে এসে তিনি চরকা কেটে গেছিলেন। এখানে মহাত্মা গান্ধীর সমস্ত তথ্যগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সামনে একটি লাইব্রেরি আছে। তো লাইব্রেরির ভিতরে গান্ধীর সমস্ত তথ্য ও তার বই খাতা এখানে রাখা আছে। আমি আশা করব এখন আমি যেতে পারবো না, তো তোমরা অবশ্যই আসবে এখানে। এই যে গান্ধীজির বই ও খাতা যেসব পড়তেন তিনি, আর এই যে সেই চরকা। আর বেশি কিছু বলবো না, ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম।